नमस्कार बंधुरा आज के बाजरा मिलेट दिए एक टिफिन रेसिपि आमी निये एसेछि आपनारा देखते थाकुन आशा करी आपनादेर भालो लागबे। एखन किन्तु सकाल 6टा बाजे आमादेर एखाने आज के खूब कुयाशा पड़ेछे भीषण मनोरम परिवेश आमी ताई एकटु भिडियो करे राखलाम। एखन आमी टिफिनटा बानाते चले एसेछि। एटा होच्छे बाजरा मिलेट। एगुलो एकटु शक्त शक्त हय दाना दाना हय पाउडारও किनते पाওয়া যায় बाजारे तबे आमी এই দানাটাই এনেছি। এটা বাটিতে নিয়ে নিলাম আর যে বাটিতে করে বাজরা মিলেটটা নিলাম সেই বাটিতে করে 2 বাটি জল দিয়ে দিলাম। একটু বেশি জল দিলাম। এটাকে ভিজিয়ে রেখে দেব একদম সন্ধে পর্যন্ত। এখন সন্ধেবেলা চলে এসেছি আমি আবার রান্নাঘরে ঢুকে যাব। এখন মিলেটটা নিয়ে নিলাম। এই মিলেটটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। কিছুটা ফুলে গেছে এখন এটাকে একটা মিক্সি নিয়ে নেব। আমি গ্রাইন্ড করে নেব। আমি যেটুকু নিয়েছিলাম তাতে আমি 2 বারে পিষে নিয়েছি। এই বাজরা মিলেট জোয়ার মিলেট এই মিলেটগুলো খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। বাচ্চারা তো খেতে চায় না, তাই এভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেন অতি অবশ্যই বাচ্চারা খেয়ে নেবে। আর যারা ডায়েট চার্টে আছেন এই মিলেট দিয়ে যদি খাবার খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকক্ষণ আমাদের পেট ভরে থাকার অনুভূতিটা হয়। এখন মিক্সিটা ধুয়ে এই 2 টেবিল চামচ মতো একটু জল দিয়ে দিলাম। ভালো করে এখন একটু ঘুটে নেব। 2 বারে পিষেছি তো যাতে ভালো করে মিশে যায়। এরকম একটা কিন্তু স্মুথ তৈরি হয়েছে পেস্টটা। এখন আমি ঢেকে রেখে দেব একদম সারা রাতের জন্য। আবার আমি সকালবেলা চলে এসেছি। এখন সকাল 9টা বাজে। এখন দেখুন ফার্মেন্ট হয়ে গেছে এই পেস্টটা। দেখুন কতটা ভারী হয়ে গেছে। এই রকম ফার্মেন্ট হওয়ার জন্যই কিন্তু আমি একটা দিন গোটা অপেক্ষা করলাম। এখন দিয়ে দিলাম অল্প নুন আর আমি হাফ বাটি জল নিয়েছি। হাফ বাটিটা পুরোটা দেইনি। এই 1 বাটির 4 ভাগের 1 ভাগ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এরকম একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। আর আরেকটা বাটি নিয়ে নিলাম। সেই বাটিতে কিছু পেঁয়াজ কুচি কিছু বিনস কুচিয়ে নিয়েছি আমি একদম ছোট ছোট করে। আর কিছু গাজর কুচনো দিয়ে দিয়েছি। টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, এটাও ছোট ছোট করে কুচিয়েছি। অল্প নুন আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই কেচাপটাও কিন্তু আমি ঘরে বানিয়েছি। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন প্লিজ আপনারা দেখে নেবেন। তারপরে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এখন একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে অল্প একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। তারপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে আমি এভাবে তাওয়াটার উপরে দিয়ে দিলাম। এখন স্টাফিংটা যে তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে চামচ দিয়ে এখানে দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প চিজ। বাচ্চাদের জন্য বানাচ্ছি তো বাচ্চারা চিজ খেতে ভালোই বাসে, তাই একটু চিজ দিয়েছি। আপনারা যদি বড়দের জন্য বানিয়ে নেন তাহলে চিজ না দিলেও চলবে। তারপরে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি যতক্ষণ চিজটা একদম গলে না গেছে। যখন চিজটা গলে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে নেবে। আর এটা কিন্তু মিলেট দিয়ে তৈরি করা হয়েছে, তাই গ্লুটেন ফ্রি একটা খাবার, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।